দর্শক, চ্যানেল উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন কাকতোয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে স্টুডিওতে আছি আমি রিজওয়ানা এলফিস, আর আমার সাথে বরাবরের মতো আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আইআরএস এনরোল এজেন্ট পারভেজ কাজী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আপনাকে পেয়ে তো আসলে আমি খুশি এবং আমার দর্শকরা বেশি উপকৃত হবে, কারণ আমরা আসলে জানি যে আপনাকে পাওয়া মানে যেহেতু একদমই লাস্ট মান্থের 15 তারিখে আমরা কিন্তু ট্যাক্স ফাইল শেষ করেছি আমাদের ইউএসএ যারা আছে, বিশেষ করে বাঙালি যারা আছে তাদের জন্য তো এই এপিসোডটা আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই আসলে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো অনুষ্ঠানের যে এই যে 15 তারিখে ট্যাক্স ফাইল শেষ হলো, এর পরবর্তীতে কিন্তু আইআরএস থেকে অনেক ধরনের চিঠি আসতে পারে। আপনি যদি প্রথমেই আমাদেরকে একটু দর্শকদের জানাতেন যে কোন ধরনের চিঠি আসার পসিবিলিটি আছে। ট্যাক্স সিজন মাত্র শেষ হলো এবং আইআরএস থেকে যথারীতি প্রতি বছর ট্যাক্স ফাইলের পর ট্যাক্স বিষয়ক চিঠি এবং নোটিশগুলো অলরেডি আসতে শুরু করেছে। এবং যারা এই চিঠি পায়, আমার অনেক ট্যাক্স পেয়ার ক্লায়েন্ট আমাকে বলে থাকে, পারভেজ ভাই আমার তো ব্লাড প্রেশার বেড়ে গেছে, কেন আমি আইআরএস থেকে চিঠি পেয়েছি এবং ছোটখাটো আমার বোধহয় একটা হার্ট অ্যাটাকও হয়ে গেছে। তো আমরা সাধারণত তাদেরকে বলি যে স্টে কাম। আইআরএস থেকে চিঠি পাওয়া মানে ভয়ের কিছু না, এখানে অশনি সংকেত কিছু নেই, আপনাকে নার্ভাস হওয়ার অথবা ঘাবড়াবার কিছু নেই। আইআরএস এর অনেক চিঠি কিন্তু আবার ভালো বটে। যেমন একটা চিঠির কথা বলি যে আইআরএস প্রত্যেকটি ট্যাক্স পেয়ারের আইডি ভেরিফিকেশন করতে চায় এবং এই আইডি ভেরিফিকেশনটা কিন্তু ট্যাক্স পেয়ারের প্রোটেকশনের জন্য, মানে এটা পজিটিভ সাইন। এবং আইআরএস এর প্ল্যান হচ্ছে আগামী 5-7 বছরে ওরা 90% ট্যাক্স পেয়ারকে এই আইডি ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, অর্থাৎ আপনার ট্যাক্স ফাইল নিয়ে আর কোনো কেউ হ্যাক করতে পারবে না, স্ক্যামার্সরা আপনার ফাইল করতে পারবে না, অথবা ফ্রড হবে আপনার ট্যাক্স ফাইল নিয়ে, এগুলোর সম্ভাবনা একেবারেই বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের চিঠিগুলো কিন্তু ভালো চিঠি। আমি বলবো যে দিস আর গুড নিউজ, যে আপনিও আইডি প্রোটেক্টেড হলো আইআরএস এর সাথে এবং আপনার ট্যাক্স ফাইল নিয়ে কেউ কোনো খেলা করতে পারবে না। আরেক ধরনের চিঠি হচ্ছে চিঠির আইআরএস এর দুটো, মোস্টলি যে চিঠিগুলো আসে দুটো কোড থাকে। একটা হচ্ছে সিপি কোড দিয়ে চিঠিগুলো আসে, আরেকটা এলটি। আচ্ছা, তো সিপি 2000 অথবা সিপি 75 এই চিঠিগুলো ভেরি কমন। আপনার ট্যাক্স ফাইলে আপনি যদি ইনফরমেশন অ্যাড করতে ভুলে যান, সে ফর এক্সাম্পল আপনি একজন W2 এমপ্লয়ি এবং আপনি বছর শেষে আপনার এমপ্লয়ার থেকে W2 গুলো পান, আইআরএসও কিন্তু আপনার W2-র একটা কপি পায়। আচ্ছা, এবং আপনি যখন ফাইল করেন তখন ওটা আসলে আইআরএস ম্যাচ, এটা মেশিন ম্যাচ করে, কোনো মানুষ এখানে কাজ করছে না, এবং মেশিন দেখছে যে আপনার ইনকাম $30,000, আপনি ফাইল করেছেন সে ফর এক্সাম্পল $25,000 দিয়ে এবং 5,000 ইজ মিসিং। তো মেশিন অটো একটা চিঠি জেনারেট করে এবং এই চিঠিটাকে আমরা বলে থাকি সিপি 2000। মানে মেশিন আপনাকে বলছে যে ওদের কাছে আপনার যেই হিসাবটা আছে, আপনার এমপ্লয়ার অথবা থার্ড পার্টি আপনার যেই ইনকামটা ওদেরকে রিপোর্ট করেছে, জি আপনার ফাইলে সেটা ম্যাচ হয় না। তো আর ইউ মিসিং সামথিং, এবং কোথা থেকে কি এসছে যেটা আপনার ফাইলে নাই, ওই চিঠির মধ্যে সেটাও মেনশন করে দেয়। এবং ওরা একটা অপরচুনিটি দেয় আপনাকে যে আপনি যদি অ্যাগ্রি করেন ওই ডকুমেন্টের এক জায়গায় আপনি সাইন করতে পারেন, এবং ইফ ইউ অ্যাগ্রি দ্য এক্সেস ট্যাক্স, আপনি এখন যেটা করেন, আপনি যদি পে করতে চান দেয়ার আর পেমেন্ট অপশনস, আপনি সেটা অ্যাগ্রি করে ইউ ক্যান সেটল দিস দেয়ার।
অল্টারনেটিভলি আপনি যদি ডিসঅ্যাগ্রি করেন, ওরা সেটাও লিখে দেয়, একটা বক্স থাকে, আপনি চেক করেন আপনি ডিসঅ্যাগ্রি করছেন এবং কেন করছেন, আপনি একটা সাইন্ড স্টেটমেন্ট। জি এখন আর আইআরএস এর ওই নোটিশে আপনি সাইন করবেন না, আপনি একটা আলাদাভাবে স্টেটমেন্ট দিবেন সাদা কাগজে জি। এবং সাইন স্টেটমেন্ট দিবেন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, কি কি কারণে আপনি এটাকে ডিসঅ্যাগ্রি করেন করছেন, এবং সেটা আইআরএস কে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে সিপি 2000। এই চিঠিগুলো অনেকেই পাচ্ছে এবং এই চিঠিগুলোর একটা ডেডলাইন থাকে জি আচ্ছা এবং আমরা সব সময় বলে থাকি যে ডোন্ট মিস দ্যাট ডেডলাইন। হ্যাঁ, আমরা তো আসলে এই যে আপনি বলছিলেন যে সিপি 2000 হ্যাঁ, জি। আর আরেকটা আপনি বলছিলেন যে LT 75, ওইটা নিয়ে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সিপি 75। সিপি 75 হ্যাঁ, এটাও হচ্ছে মিস ম্যাচ অফ ইনফরমেশন জি। অথবা কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট ইনফরমেশন যদি আইআরএস চেয়ে থাকে। জি তো এই দুটো চিঠি যখন জেনারেট করে, রিফান্ডের আগে যদি জেনারেট করে, আপনার রিফান্ড কিন্তু হোল্ডে থাকবে এগুলো রেসপন্স না করা পর্যন্ত। আর রিফান্ডের পরে যদি আপনাকে চিঠিগুলো ইস্যু করে, হ্যাঁ রিফান্ড আপনি পেয়ে গেছেন হয়তো, হ্যাঁ, কিন্তু পরে যখন এই যে আপনার চিঠি ইস্যু করছে, তাহলে সেই জিনিসটা মানে আপনারা কিভাবে ব্যালেন্স করেন? না, তখন আপনাকে পে ব্যাক করতে হবে। আচ্ছা, যেটা আসলে মেনশন করা থাকবে নিশ্চয়ই। জি, হ্যাঁ, ওটা উল্লেখ করা থাকবে এবং এই চিঠিটা পাওয়ার পর আপনি যদি অ্যাগ্রি করেন, ওর জন্যই বললাম যে আপনি রিফান্ড পেয়ে গেছেন হয়তো, কিন্তু আপনার রিফান্ড হয়তো কমে গেছে হ্যাঁ। এবং আইআরএস নতুন করে আপনার ফাইলটাকে কম্পিউট করেছে এবং কম্পিউট করে আইআরএস বলছে যে ইউ ও দিস মাচ, এবং আপনি যদি অ্যাগ্রি করেন আপনি পে করেন, ডিসঅ্যাগ্রি করলে আপনি উইথ সাইন স্টেটমেন্ট এবং আপনার ব্যাকআপ ডকুমেন্টস যদি কিছু থাকে সেগুলো দিয়ে আপনি সাবমিট করবেন। এখানে একটা উদাহরণ দিতে পারি আমি। কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট, সে এরকম আইআরএস থেকে একটা চিঠি পেয়েছিল, সে আইআরএ থেকে ডিস্ট্রিবিউশন নিয়েছে, মানে আইআরএ এনক্যাশ করেছে। আমরা জানি যে আইআরএস আপনি যদি 59.5 ইয়ার্সের আগে, আপনার বয়স 59 বছর 6 মাসের আগে যদি আপনি এনক্যাশ করেন, আপনি 10% পেনাল্টি দেন। আচ্ছা, কিন্তু দেয়ার আর সার্টেন সার্কামস্ট্যান্স, আপনি কিন্তু এই পেনাল্টি দিতে হয় না, পেনাল্টি থেকে আপনাকে ওয়েভ করা হয়, পেনাল্টি সুযোগ থাকে। জি, তো এর মধ্যে ফার্স্ট টাইম হোম বায়ারদের একটা সুযোগ আছে, মেডিকেল রিজন হতে পারে, এডুকেশনাল এক্সপেন্স হতে পারে, এরকম নানা কারণে আপনি এই পেনাল্টিটা ওয়েভার পেতে পারেন এবং অনেকেই এই ওয়েভার নিয়ে থাকে। তো আমার ক্লায়েন্ট চিঠি পেয়েছে, সে তার বয়স ডেফিনেটলি 59.5 হয়নি, কিন্তু উনি এনক্যাশ করেছে এবং আইআরএস তাকে চিঠি দিয়েছে যে তুমি 10% পেনাল্টি যেটা তোমার দেওয়ার কথা ছিল সেটা তোমার ফাইলে ক্যালকুলেট করা হয় নাই, অতএব তুমি এই 10% পেনাল্টি অ্যাড করে দিলাম আমরা, তুমি এটা পে করো। তো আমরা সেটাকে ডিসঅ্যাগ্রি করলাম, আমরা সেখানে একটা সাইন স্টেটমেন্ট দিল ট্যাক্স পেয়ার, এবং সেই সাথে তার মেয়ে যে ফার্স্ট টাইম কলেজে গেছে এবং কলেজে 1098T ফর্ম এবং কলেজে টিউশন পে করেছে, এই ডকুমেন্ট সহ আমরা স্টেটমেন্টটা আসলে সাবমিট করলাম আইআরএস এর কাছে এবং আইআরএস তখন এগ্রি করলো। হ্যাঁ, তো তাকে আর ওটা পে করতে হলো না। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন।
Kakatua Agency, 8828 192 Street, Jamaica, 3731 77th Street, Jackson Heights, New York. কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। অনেকে দেখা যায় যে আসলে এই যে আমরা বলছিলাম যে ট্যাক্স ফাইলের পরেই কিন্তু অনেকে চিন্তা করে আচ্ছা যদি চিঠি আসে, বা অনেকে চিঠি আসার পরে কিন্তু দেখা যায় যে খুব একটা গুরুত্ব দেয় না, হয়তো চিঠিটা রেখে দিলে এবং সেকেন্ড যে চিঠিটা আসে তখন হয়তো বা তার টনক নড়ে, তখন হয়তো বা আপনাদের শরণাপন্ন হয়। সেই ক্ষেত্রে আসলে আপনার যদি কোনো মানে কিছু বলার থাকে আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি যে আপনি প্রথম চিঠি পেয়েছেন, সেই ডকুমেন্ট যেগুলো চেয়েছে আইআরএস এর প্রত্যেকটা চিঠিতে কিন্তু একটা ডেডলাইন থাকে, এই তারিখের মধ্যে আপনাকে রেসপন্স করতে হবে। এবং কোনো কারণে আপনি মনে করছেন যে যেই ডকুমেন্টগুলো চাচ্ছে সাপোর্টিং, এগুলো কালেক্ট করতে আমার সময় লাগবে, আপনি কিন্তু টাইম এক্সটেন্ড করে আইআরএস কে চিঠি দিতে পারেন। আচ্ছা, সেই সুযোগটাও আছে? সেই সুযোগটাও আছে। ধরেন আপনাকে বলা হয়েছে এই তারিখের মধ্যে রেসপন্স করতে, এবং যেই ডকুমেন্ট চাচ্ছে আপনাকে এগুলো তৈরি করতে অথবা এগুলো গুছিয়ে আনতে সময় লাগবে। জি। তো আপনি আইআরএস এর কাছে যদি টাইম সিক করেন, চিঠি দেন এবং ওদেরকে টাইমটাকে এক্সটেন্ড করতে বলেন, ওরা কিন্তু সেটা করে দিচ্ছে। অতএব অনেকে মনে করে যে এটা বোধহয় ডেডলাইন এবং এটাই শেষ, এর মধ্যে আমাকে যা করার করতে হবে, না পারলে নাই। এটা কিন্তু তা না। আইআরএস আন্ডারস্ট্যান্ড করে যে অনেক ডকুমেন্ট সব সময় হ্যান্ডি থাকে না, অথবা অনেকে গুছিয়ে রাখে নাই, আবার তাকে হয়তো নতুন করে এই ডকুমেন্টগুলো কালেক্ট করতে হবে। তো ওর জন্য ওরা টাইম করে। আর যেটা আমি দর্শকদেরকে বলতে চাই যে আইআরএস খুব স্পেসিফিক কোনো কোশ্চেন করে থাকে ফাইলের উপর, এবং সেটার অ্যান্সার চায় অথবা সেটার সাপোর্টিং ডকুমেন্টস চায়। সেটার অ্যান্সার দিতে গিয়ে আমরা যেন নতুন এভিনিউজ আইআরএস এর সামনে ওপেন করে না দিই। যেটা চেয়েছে আমরা স্পেসিফিক টু দা পয়েন্ট অ্যান্সার করুন আপনারা, এবং যা চেয়েছে সেটাই দেন। বিগত বছরে আপনি একই কাজ করেছিলেন, আইআরএস কিছু চায়নি, এই ধরনের কোনো কথা লিখতে যেন না অথবা বলতে যেন না, তাহলে ওই বিগত বছরের ফাইলকেও আপনি কিন্তু ওদের সার্ভেলেন্সে আনলেন। তো অতএব যা চেয়েছে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেন, খুব কনসাইজ এবং টু দা পয়েন্ট অ্যান্সার করেন, ডেডলাইন মেনটেন করেন। এই যে ডকুমেন্টসগুলো জমা দিবে, এটা কি আসলে একদম মেইন কপিটা জমা দিতে হবে নাকি কোনো? খুব ভালো প্রশ্ন। কপি লোকজন কপি করার অলসতায় অরিজিনাল ডকুমেন্টস দিয়ে দেয়। আমরা বারবার বলি অরিজিনাল ডকুমেন্টস আপনার জন্য, এটা আপনার হাতে থাকতে হবে। আইআরএস শুধুমাত্র কপি চায়, এবং আপনি যে ডকুমেন্ট দিবেন দুভাবে দিতে পারেন। একটা হচ্ছে বাই মেল, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি সার্টিফাইড মেল। এবং আইআরএস কে ডকুমেন্ট দেওয়ার পর হোয়াটস দ্য স্ট্যাটাস অফ ইয়োর ফাইল, আপনি কিন্তু অনলাইনে গিয়ে সেটা ভেরিফাই করতে পারেন যদি আপনার আইআরএস এর সাথে অনলাইন অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাহলে সে আসলে সাধারণ, ওটা সামান্য সময় বেশি লাগে না, কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকলে এটা অনেক হেল্পফুল ফর দ্য ট্যাক্স পেয়ার। সে তার সকল প্রশ্নের উত্তর, তার কারেন্ট স্ট্যাটাস, কি ঘটছে না ঘটছে, কবে নাগাদ সে এক্সপেক্ট করতেছে তার ফাইল রিভিউ করা ওরা শেষ করবে, যদি রিফান্ডের ব্যাপার থাকে রিফান্ডটা কবে আসবে,
সব ইনফরমেশন ওখানে পাওয়া যায়। আপনি একটা কথা মানে প্রসঙ্গে আপনি বলছিলেন যে যারা আসলে W2 তে কাজ করে, হয়তো 2-3টা জায়গায় কাজ করে, কিন্তু ট্যাক্স ফাইলের সময় হয়তো বা সে কোনো একটা মিস করেছে, কিন্তু যেহেতু AI দিয়ে আসলে সবকিছু এখন করা হয়, সেখানে আসলে চলে আসে যে তার একটা কোনো পেপার মিসিং আছে। কিন্তু অনেকে দেখা যায় যে আবার পাশাপাশি কিন্তু উবার করছে, তো তাদের ক্ষেত্রে যদি উবারের সেইটা যদি সংযুক্ত না করে, তাদের ক্ষেত্রেও নিশ্চয় চিঠি আসার সুযোগ আছে। অবশ্যই তারাও চিঠি পাবে। যেমন আমি বলছিলাম যে শুধু W2 যারা এমপ্লয়ি, যারা W2 তে কাজ করে, অনেকে মনে করে তারা বোধহয় এই ধরনের চিঠি পায় না, না তারাও চিঠি পায়। আর যারা সেলফ এমপ্লয়েড অথবা সোল প্রোপাইটার, যারা উবার, লিফট অথবা অন্যান্য লিমুজিন অথবা ডুরড্যাশ অথবা ডেলিভারি সার্ভিসগুলোর সাথে জড়িত আছে, তারাও যদি কোথাও কোনো ডকুমেন্টস, কোনো ইনফরমেশন মিস করে, কিন্তু IRS কে এই প্রত্যেকটা উবার বলছি, লিফট পড়ছি, প্রত্যেকেই কিন্তু আপনার ইনকামটাকে আবার IRS কেও রিপোর্ট করছে, এবং IRS মানে কোম্পানিগুলো আবার তাদেরকেও রিপোর্ট করে। IRS কেও রিপোর্ট করে। আপনাকে যেমন আপনার ইনকামের একটা কপি দেয় 1099, ঠিক তেমনি 1099 এর একটা কপি চলে যায় IRS এর কাছে। এবং IRS এর এটা কিন্তু মেশিন ডিসাইড করে যে আপনি চিঠি পাবেন কি পাবেন না, মানে এটা কোনো ইন্ডিভিজুয়াল না। আপনি বললেন আজকাল AI এর যুগ, অতএব এটা AI দেখে যে আপনার ইনকাম ওদের কাছে কত আর আপনি রিপোর্ট করেছেন কত, এবং দুটোর মধ্যে যদি মিসম্যাচ হয় তাহলেই এই চিঠি অটো জেনারেট করে। এই চিঠিগুলোকেই অটো জেনারেট যেই চিঠিগুলো করে, অথবা কম্পিউটার যেই চিঠিগুলোকে জেনারেট করে, ওই চিঠির কোড হচ্ছে CP। আরেক ধরনের চিঠি আসে, সেটাকে বলা হয় LT। LT চিঠিগুলো হচ্ছে মোর প্রেসাইজ, মোর পার্সোনাল। এবং LT চিঠিগুলো আমরা একটু ভয়ের মনে করি অনেক সময়। IRS এর চিঠি প্রত্যেকটাই এসেনশিয়াল উত্তর দেওয়া, কিন্তু LT চিঠিটা হচ্ছে আপনার স্পেসিফিক সিচুয়েশনে কোনো একটা এন্ট্রি নিয়ে ওরা কোশ্চেন করছে। যেমন ধরেন আপনি হয়তো একটা ডিডাকশন নিয়েছেন, আইটেমাইজ ডিডাকশন করেছেন, এবং সেখানে আপনি প্রপার্টি ট্যাক্স দেখাচ্ছেন যে আপনি পে করেছেন সে $20,000, কিন্তু IRS এর কাছে রিপোর্ট হয়েছে যে আপনার প্রপার্টি ট্যাক্স হচ্ছে 15,000। অতএব আপনি যে অতিরিক্ত নিয়েছেন, এইটার জন্য যে চিঠিটা জেনারেট হয় আপনার স্পেসিফিক ফাইলের জন্য, সেটা LT। তো এই চিঠিগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। IRS এর প্রতিটা চিঠি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, এবং এইগুলোকে ইগনোর করতে নাই, কিন্তু একটু কাম থাকতে হবে, এবং টু দ্য পয়েন্ট টাইমলি রেসপন্স করলে, এবং আপনি যদি কোনো কিছু মিস করে থাকেন তো ডেফিনেটলি আপনি সেটা অ্যাড করবেন আপনার ফাইলে। আপনি বলছিলেন যে আমরা আলোচনার আগে, মানে আমাদের অনুষ্ঠানের আগে আমরা বলছিলাম যে কেউ যদি প্রথম লেটারটা মিস করে, যদি সেকেন্ড লেটারটা পায়, তাহলে কি এই ক্ষেত্রে কি তার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার মানে সম্ভাবনা আছে, যেহেতু সে প্রথম লেটারের কোনো আনসার করেনি? হ্যাঁ, প্রথম লেটার অ্যান্সার করেনি, দ্বিতীয় চিঠি পেয়েছে এবং ওটারও টাইম শেষ হয়ে যাচ্ছে, ফাইলটা কিন্তু আলটিমেটলি অডিটের দিকে এগোচ্ছে। অতএব IRS অডিট কিন্তু একটু সাবধান, হ্যাঁ টাফ, এটাকে ডিল করাও কঠিন, এবং ইন্ডিভিজুয়ালরা, ট্যাক্স পেয়াররা, তারা রেগুলার IRS এর চিঠি ডিল করতে পারবে, কিন্তু অডিট ডিল করা একটু ডিফিকাল্ট হয়, তখন তাদের প্রফেশনাল হেল্প দরকার হতে পারে এবং হয়েই থাকে। তো সেই দিকে ফাইলকে আপনি যদি স্বেচ্ছায় ঠেলে দিতে চান, তাহলে কোনো চিঠির উত্তর দিয়েন না, আলটিমেটলি আপনি অডিটে গিয়ে পড়বেন। আর যদি অডিট থেকে বাঁচতে চান অথবা ওই পর্যন্ত ফাইলকে নিতে না চান, তাহলে প্রত্যেকটা চিঠি টাইমলি রেসপন্স করেন। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের। আসলে এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা প্রবাসী যারা আছি তাদের বিভিন্ন সমস্যা আমরা এখানে তুলে ধরি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন।
পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক,